হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে মামার স্কুটি নিয়ে গাড়ি ঠিক করতে এসেছি মিন্স মামার স্কুটির পিছনের চাকাটা খারাপ হয়ে গেছে অনেক দিন বাবদ। তো মামার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যেই কারণে মামার পিছনে মানে পিঠের দিকে পাঁজরের একটা হাড় ভেঙে গিয়ে বসে গেছে। তো ডাক্তাররা পুরোপুরি বেড রেস্ট দিয়েছে, আর সেই কারণেই মামার গাড়ি ঠিক করা হচ্ছিল না। তো আমি আসলাম 2 দিন হয়েছে, এসে পর মামার গাড়ি ঠিক করে আনলাম, আর তারপর সন্ধ্যাবেলার দিকে মামির সাথে মেলায় আসলাম। ওই যে জগন্নাথ ঠাকুরকে দেখতে পাচ্ছ, এটা হলো শ্রীরামপুরের জগন্নাথ ঠাকুর, যেটা কিনা আমরা সবাই জানি খুব নাম করা। পুরীর পরে আমরা শ্রীরামপুরের জগন্নাথ ঠাকুরের নাম শুনেছি। আর এই শ্রীরামপুরের জগন্নাথে মানে রথের মেলার সময় এই মেলাটা শুরু হয়, আর এটা প্রায় 1 মাস বাবদ চলে। এই মেলা আমি প্রত্যেক বছরই আসি বা আসার চেষ্টা করি, কারণ ভালো লাগে। না হলেও এই মেলাতে 50-70টার কাছাকাছি দোকান বসে, আর সব রকমের কসমেটিক পাবে। এখন যেমন হাতে কাজ করা যেসব কসমেটিকগুলো হয় বা জুয়েলারিগুলো হয়, সেগুলোর সব কিছু পাবে। তুমি পর্দার দোকান পাবে, ব্যাগের দোকান পাবে, কি নেই, অনেক কিছু আছে। মানে দেখলে মনে হবে এটা কিনি ওটা কিনি, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু মানে বলে বোঝানো যাবে না। যারা শ্রীরামপুরে থাকে বা যারা শ্রীরামপুরের কাছাকাছি কোন্নগর, রিষড়া এইসব জায়গায় থাকে, তারা সবাই প্রত্যেক বছরই এই মেলা অ্যাটেন্ড করতে আসে। আর এই মেলা শুধুমাত্র বৃষ্টি ছাড়া অন্য কোনো দিন, মানে মেলার সময় যেদিন বৃষ্টি হয় সেদিন বাদে এমনি কোনো দিন মেলা ফাঁকা পাবে না, ফুল দম ভিড় থাকে। আর আমরাও যখন মেলাতে গিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু হট করে বৃষ্টি পড়ে যাওয়াতে তখন মানে লোক দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না। তারপর যখন বৃষ্টি থেমে যায় আবারও প্রচণ্ড ভিড় হয়। আর এই পাপটা দেখছিলাম আমার মামি কিনছিল। দেখো এই বাচ্চা পুতুলগুলো এত কিউট ছিল, আমার কেনার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করব, কিনে কোথায় রাখবো। আমার ভালো লাগে এই পুতুলগুলোকে ধরে চটকাবো, কিন্তু কি করার আছে, এগুলো তো আর চটকানোর জিনিস না, সফিস। আর এখানে আর একটা জিনিস আমি বলে দেবো, এই যে শিব ঠাকুরের পাথরের যে বাটিগুলো, এই বাটির দামটা একটু কম ছিল মেলায়। আমি নিজে দোকান থেকে পাথরের বাটি কিনেছি, তার দাম একটু বেশি ছিল, সেই হিসাবে এবার এই মেলার দোকানে পাথরের বাটির দাম কম ছিল। এবার মেলাতে মাটির কাপও বেরিয়েছিল, মানে বসেছিল, যেগুলো কিনা খুবই সুন্দর ছিল। এই যে এই ছোট্ট মতো কলসি টাইপের দেখছো, এটার মধ্যে ধূপদানিও রাখতে পারো বা শপিস হিসাবেও রাখতে পারো, কিন্তু এগুলো পুরো অরিজিনাল মাটির ছিল। তোমরা এগুলোতে চা খেতে পারো বাড়িতে, যেমন আমরা মাটির কাপের ভাঁড়ে চা খেয়ে থাকি দোকানে, এগুলো খুব ভালো লাগে। আর এখানে এই দেখবে এখন যে চুড়িগুলো, এগুলো 15 টাকা করে এক এক পিস ছিল, দাম কম ছিল। আর কিছু বড় বড় সাইজের চুড়িগুলো, ওইগুলো একটু দাম বেশি ছিল, কিন্তু আমি নিলাম না এই কারণে যে আমি কিভাবে বানিয়েছে সেটা দেখে নিয়ে আমি নিজে বাড়ি গিয়ে বানাতে পারবো। তো সেই কারণে আমি এই জিনিসগুলো নিলাম না। আমার নিজের হাতে তৈরি করে বানিয়ে পড়তে খুব ভালো লাগে, কিন্তু এই মেয়েটা যে বিক্রি করছিল খুবই সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আর কিছু কিছু মানুষ মল থেকে নিতে গেলে কিন্তু বার্গেনিং করে না, যখন ছোটোখাটো দোকান থেকে নিতে গেলে, ইভেন আমি নিজেকেও এই ক্ষেত্রে বলবো যে নিতে গেলে তখন আমরা বার্গেনিং করি, সেটা আমাদের উচিত হয় না। যখন এইসব হাতের কাজ করা মানুষের কাছ থেকে আমরা কিছু জিনিস নিই, অল্প বার্গেনিং করলেই হয়। আর এই টাইমে একটু বৃষ্টি পড়ছিল বলে তারপর আর কেনাকাটি করার কোনো ইচ্ছাই হচ্ছিল না, তখন তাড়াহুড়ো করে আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম। আজকের ভিডিওটা এইটুখানি, আজকের জন্য টাটা। আবার দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে।